গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক নিশ্চিত করেন বিষয়টি। সন্তানদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু সেই বাবাই যখন হয়ে ওঠেন ঘাতক, তখন সম্পর্ক আর নিরাপত্তার সংজ্ঞাই বদলে যায়। এমনই এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গাজীপুরের কাপাসিয়া, যেখানে মা ও ৩ সন্তান সহ ৫ জনকে হত্যা করা হয়। আর এই ঘটনার পর লাশের ময়না তদন্তে মিলেছে আটকে ওঠার মতো তথ্য। 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে, আর 2টা মেয়ে মাঝ বয়সী। বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপানো, তারপর গলা কোপানো অবস্থায় আছে। আর ওই মেয়েদের মামা সে খাটের উপরে সেও তার লাশটা আছে। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই এত গভীর রাতে আপনাদের এই নিউজটা না দিলেই নয়। গাজীপুরের কাপাসিয়া হত্যাকাণ্ডে নতুন এক বিস্ফোরক ভিডিও এসছে আমাদের হাতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেই মা, মেয়ে এবং শ্যালক তারা যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবার ফরেনসিক রিপোর্টে এমন চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে, যা দেখার পর চোখ কপালে উঠে গেছে। ফোরকান মিয়া তিনি তো উধাও, তিনি আসলে কোথায় আছেন? দর্শক মণ্ডলী, সব কিছুর প্রশ্নের উত্তর হয়তোবা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করছি যারা যেখান থেকেই বর্তমানে এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। কি আসলো ফরেনসিক রিপোর্টে, চলে আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য। শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতখোলা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে ঢুকেই হতবাক সবাই। দেখতে পান মেঝেতে 3 শিশুর গলাকাটা মরদেহ, জানালার সাথে রশি দিয়ে বেঁধে রাখা নারীর মরদেহ, আর খাটের উপর যুবকের মরদেহ। ঘটনাটি 8 মের। স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া ও তার পরিবার। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিক দেখা গেছে, তবে শনিবার সকালে 5 জনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে হতবাক সবাই। আগে পরে সে একবার আমার খালারে তদবির করছিল মাইরে ফেলানোর জন্য, তো ওখান থেকে অনেক ডাক্তার দেখানোর পরে তারা ঠিক করা হয়েছে। করানোর পরে অনেক কিছু পরে ক্ষমা টমা চাওয়ার পরে আবার একসাথে হয়েছে। তো আসার পরে এই জায়গা আসলো, এই জায়গা আসার পরে গাড়ি চালাইতো, গাড়ি আবার কোম্পানিতে দিছে। তো কোম্পানিতে দেওয়ার পরে বাসায় থাকতো। মাঝে মধ্যে আমরা একবার আসছিলাম আর ওরা একবার গেছিল, আমার বাপ মা আসেনি, আমি আর আমার এই মামাই আইছিলাম একবার কিছুদিন আগে, বেশি দিনের পরে মাসখানেক আগে আমরা আইছিলাম একবার। আইসে এখানে থেকে গেছি। তো বাসা থেকে দেশে থেকে ফোন আসে যে আমার বাইরে লাইছে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। ভিতরে দেখলাম যে বিছানার মধ্যে শোয়া, আর বাকি 3 জন আপনার ফ্লোরে শোয়া, আর একজন আপনার গ্রিলের মধ্যে, এটা মহিলা, ওনাকে বেঁধে রাখছে। এইটুকুই আমরা দেখার পরে আসলাম। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঘটনাস্থলে আমরা দেখলাম যে একটি দেশি মদের বোতল, আমরা খালি বোতল পেয়েছি। এখন সেটার মধ্যে আসলে মদ ছিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। আমাদের সিআইডি ক্রাইম টিম আসছে, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একটি কোকের বোতল রয়েছে। তো আমাদের কাছে সাদা চোখে যেটা মনে হচ্ছে যে রাতে হয়তো বা নেশা বা কোনো মাদকদ্রব্য সেবন করার পরে বিকৃত মস্তিষ্কের প্রভাবে এই ঘটনাটা তিনি ঘটিয়ে থাকতে পারেন। ভিতরে ঢুকলাম, সিআইডি টিম কাজ করছে। 2টা রুম ঢুকেই প্রথম যে রুমের ফ্লোরে 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে, আর 2টা মেয়ে মাঝ বয়সী। বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপানো, তারপর গলা কোপানো অবস্থায় আছে। আর ওই মেয়েদের মামা সে খাটের উপরে সেও তার লাশটা আছে। পুলিশের ফরেনসিক দল আলামত সংগ্রহের কাজ করেছেন। চাঞ্চল্যকর ও মর্মান্তিক এই ঘটনায় পুরো গাজীপুর জেলাসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কিন্তু এবার সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বাসা থেকে লাশ উদ্ধারের সময় নিহত শারমিনের নিথর দেহের গলায় ছিল চকচকে হার, হাতে চুড়ি, পরনে নতুন শাড়ি। বিষয়টি অনেকেই রহস্যময় মনে করছেন। বিষয়টি রহস্য ঘেরাও বটে। নিহত শারমিন সাজানো গোছানো ছিল, তাহলে কি কোনো কারণেই
স্বামী তাকে হত্যা করলো নাকি ওই রাতে ঘটনাস্থলে আরও অন্য কেউ ছিল। এছাড়া 3 শিশুর মরদেহের পাশ থেকে শিশুদের বাবা ফোরকান মিয়ার থানায় করা একটি অভিযোগের কপি উদ্ধার করা হয়। তবে কপিটিতে কোনো স্বাক্ষর নেই। কম্পিউটারে টাইপ করা ওই কাগজে 3 মে ফোরকান মিয়া থানায় অভিযোগ করেন। সেখানে তার স্ত্রী, শ্বশুরসহ 11 জনের নাম উল্লেখ করা হয়। ওই কাগজে লেখা রয়েছে শ্বশুর তার স্ত্রীর মাধ্যমে কয়েক দফায় তার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছেন। এছাড়া স্ত্রী তার এক স্বজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এখন প্রশ্ন থেকে গেল অনেকগুলো, উত্তরের অপেক্ষায় গোটা দেশ। সন্তানদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু সেই বাবাই যখন হয়ে ওঠেন ঘাতক, তখন সম্পর্ক আর নিরাপত্তার সংজ্ঞাই বদলে যায়। এমনই এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গাজীপুরের কাপাসিয়া, যেখানে মা ও 3 সন্তান সহ 5 জনকে হত্যা করা হয়। আর এই ঘটনার পর লাশের ময়না তদন্তে মিলেছে আঁতকে ওঠার মতো তথ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। বিছানায় সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন মা শারমিন। বুকের মাঝে আগলে রেখেছিলেন 3 সন্তানকে, কিন্তু সেই রাতই তাদের জীবনের শেষ রাত হয়ে দাঁড়ায়। গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ, তখন পরিবারের সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠে ঘাতক। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মা, 3 সন্তান এবং শ্যালক। কাপাসিয়ারে নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর পরে ফরেনসিক প্রতিবেদনে উঠে আসে এমন সব তথ্য যা সত্যি শিউরে ওঠার মতো। ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহত শারমিন খানম, তার ভাই রাসেল মোল্লা এবং 2 শিশু মিম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে করা হয়েছে। আর 1.5 বছরের শিশু ফারিয়াকে করা হয়েছে শ্বাসরোধ করে। সোমবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত শেষে সব তথ্য নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে কাণ্ডের ধরন সম্পর্কে আরও পরিষ্কার তথ্য সামনে এসেছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনি। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি বহুতল বাসা থেকে মা, 3 সন্তান এবং শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 5টি মরদেহের উপর রাখা কম্পিউটারের টাইপ করা কয়েকটি চিরকুটও উদ্ধার করে পুলিশ, যেখানে স্ত্রীকে ঘিরে পরকীয়া, অর্থ আত্মসাৎ, পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা লেখা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেগুলো আনুষ্ঠানিক অভিযোগ নাকি হত্যা রেখে যাওয়া বার্তা, তা এখনও যাচাই করা হচ্ছে। নিহতরা সবাই গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের বাসিন্দা। জীবিকার কারণে তারা কাপাসিয়ার একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ফোরকান মোল্লা পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন, আর ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর মোবাইল ফোনে নিজের অপরাধের কথাও স্বীকার করেছিলেন ফোরকান। এদিকে ঘুমের মধ্যেই কাণ্ড ঘটানো হওয়ায় নিহতদের আগে থেকে চেতনানাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহতদের পেটের খাবার সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদনের ফল হাতে পেলেই কাণ্ডের আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে এই ঘটনায় নিহত শারমিনের বাবা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে পাওয়ায় এই ফরেনসিক রিপোর্টে এইসব তথ্যই কিন্তু উঠে আসছে। তো পুলিশ এবং আমাদের যত গোয়েন্দা বাহিনী রয়েছে, ডিবি, তারা কিন্তু সবাই চেষ্টা করছে এই ফোরকানকে গ্রেফতার করতে, কিন্তু এখনও পারছে না। এটা তাদের কিন্তু ব্যর্থতা। বাংলাদেশে এখন এই পর্যন্ত এসে আজকে 2 দিন হয়ে গেল, কিন্তু তারপরেও ফোরকানকে আটক করা যাচ্ছে না। এইটা আসলে অস্বাভাবিক মনে হচ্ছে। তবে হ্যাঁ, এক সময় না তো এক সময় এই ফোরকানকে গ্রেফতার করবে পুলিশ। তখন হয়তোবা এইটার পুরোটাই আমরা জানতে পারবো এবং পুরো বিস্তারিত ঘটনা বুঝতে পারবো, আসলে কোথায় থেকে কি হয়েছে, কেনই বা তিনি এই কাণ্ড ঘটালেন। যাই হোক, ফরেনসিক রিপোর্ট যে আপনারা শুনতে পারলেন বা দেখতে পারলেন, সেই সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন। অনেকেই আসলে বলছেন যে বাবার কাছে নিজের সন্তান যদি সেফ না থাকে, তাহলে কার কাছে সেফ থাকবে?
স্ত্রীর কথা বাদই দিলাম, শ্যালকের কথা বাদই দিলাম, কিন্তু বাচ্চারা কি অপরাধ করেছিল? প্রিয় দর্শক, লিখবেন আপনাদের মতামতগুলি।